হল এবং সেন্ট্রাল প্যানেলে পূর্ণাঙ্গ ব্যালটে ছাত্রদলের সকল প্রার্থীকে প্যানেলে সকল প্রার্থীকে ভোট দিয়ে সেই ভোটের পেপার ব্যালট বক্সে ঢুকানো হচ্ছিল। সেই মুহূর্তে শিক্ষার্থীদের সামনে দৃষ্টিগোচর হওয়ার পরে তিনি যখন এবং প্রমাণসহ যখন সবার সম্মুখে ধরা খেয়েছেন এবং প্রমাণসহ হাতে নাতে ধরা পড়েছেন, ধরা পড়বার পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তখন সাময়িক একটা ব্যবস্থা নিয়েছে। তার আগে আদৌ কিছু হয়েছে কিনা আমরা জানি না। সেই ভয়াবহ জালিয়াতি ধামাচাপা দিতে তারা একটি নাটক মঞ্চস্থ করেছে রোকেয়া হলের বুথে। সেখানে হঠাৎ করে একজন শিক্ষার্থী ব্যালট পেপার নিয়ে বুথে যাওয়ার 1 মিনিট পরে সেখানকার দায়িত্বরত শিক্ষকদের এবং তারা ফুটেজ অ্যানালাইজ করে যেটা ফিডব্যাক দিয়েছেন যে 1 মিনিট বুথে থাকার পরে ভিতরে যে বুথে নিজে বসে বুথ দেওয়া হয় সেই বুথ থেকে 1 মিনিটের অধিক সময় থেকে বুথ থেকে বের হয়ে এসে তারপর দেখাচ্ছেন যে হচ্ছে এখানে ক্রস দেওয়া। আমাদের ফিডব্যাক ছিল এখানে হয় জড়িত শিক্ষার্থী তিনি নিজে এটা নিয়ে 1 মিনিট থেকে সেটা করেছেন, অথবা সেখানকার স্টাফ অথবা শিক্ষক যে জড়িত হোক না কেন সাথে সাথে সে ফুটেজ অ্যানালাইসিস করে জড়িত ব্যক্তিকে দ্রুত পানিশমেন্টের আওতায় আনেন, রিমান্ডে নিয়ে যান, তথ্য বের করেন। আমাদের প্রস্তাবনা ছিল, কিন্তু সিসিটিভি ফুটেজ দেওয়া হয় নাই। তারপর আমি যখন ফোন দিয়েছি নির্বাচন কমিশনকে আরও 2 ঘন্টা 3 ঘন্টা অপেক্ষা করে আপনারা ফুটেজ দিচ্ছেন না কেন, বলে যে বাবা তারা ফুটেজ পাচ্ছে না কেন, যেন কি যেন হয়েছে। এভাবেই প্রশাসন বারবার হেল্প করে আসছে। এই যে নাটক মঞ্চস্থ করলো, নাটক মঞ্চস্থ করে তারা চিন্তা করছিল এই দায়টা পুরোটা আমাদের উপর চাপিয়ে দেবে। এই তো যখন সেখানকার দায়িত্বরত শিক্ষক সাহসিকতার সাথে পিনিয়ে নিয়ে এসে সকল ব্যালট পেপার খুলে দেখালেন যে আর কোনো ব্যালট পেপারের চিহ্ন নেই, আর কোনো ব্যালট পেপারের দাগ নেই, এবং এর আগে যারা ভোট দিয়েছেন তারাও কোনো এই ধরনের অভিযোগ দেয় নাই। আগে ভোটদাতা কোনো শিক্ষার্থী অভিযোগ দেয় নাই, পরে ব্ল্যাঙ্ক কোনো ব্যালটে এই ধরনের চিহ্ন ছিল না, সেগুলো যখন ক্যামেরার সামনে সবগুলো দেখানো হলো তারপরে সেই শিক্ষার্থী ধরা পড়বার পরে বাধ্য হয়ে তখন হয় শিক্ষার্থী ধরা পড়বেন অথবা ধরা পড়বেন সেই স্টাফ, যে ধরা পড়বেন না কেন আমরা যখন পানিশমেন্টের দাবি করেছি ফুটেজ আর নিয়ে আসে নাই। এই যে সহযোগিতা, এই ধরনের নাটক মঞ্চায়নে ফেল হওয়ার পরে আবার এই ধরনের আবার পাল্টা সহযোগিতা করে, এটা খুবই দুঃখজনক। প্রশাসনের কাছ থেকে অন্তত 24 পরবর্তী সময় এটা আমরা আশা করি নাই। তারপরে দেখেছেন ইউলেবে আমাদের এই সিনেট ভবনের পাশে ইউলেবে সকাল 8টা থেকে 10:30 পর্যন্ত এই লম্বা সময়ে কোনো ধরনের মিডিয়াকে সেখানে ঢুকতে দেওয়া হয় নাই এবং কোনো ধরনের ইন্ডিপেন্ডেন্ট অবজারভারকে সেখানে ঢুকতে দেওয়া হয় নাই। একই সাথে সেখানে 10 জন পোলিং এজেন্টের মধ্যে 6 জনই ছিল ছাত্রদলের, এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পোলিং এজেন্টকে সেখান থেকে বের করে দেওয়া হয়। এই সামগ্রিক ঘটনা জানানোর পরও সেখানে কোনো অবজারভারকে এবং মিডিয়াকে ঢুকতে দেওয়া হয় নাই। তারপর 10:30টার পরে যখন আমি যাই সেখানে অভিযোগ দেই, আধা ঘন্টার বেশি দাঁড় করে রাখা হয়, তারপর অবজারভারকে ঢুকে দেওয়া হয়। তাহলে এতক্ষণ সময় আপনারা কি করেছেন? ইউলেবে শুধু এইটুকুর মধ্যে সীমাবদ্ধ না, 4টায় বুট কাস্টিং শেষ হওয়ার পরে বুট কাউন্টিং শুরু হওয়ার আগ মুহূর্তে প্রায় 1 ঘন্টার অধিক সময় ধরে কোনো সাংবাদিককে সেখানে ঢুকতে দেওয়া হয় নাই। কথা হচ্ছিল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির যারা সাংবাদিক আছেন, যারা অন্তত তাদেরকে ঢুকতে দিবে, তাদেরকেও সেখান থেকে বের করে দেওয়া হয়েছে, কোনো ধরনের অবজারভারকে রাখা হয় নাই। এই ধরনের সামগ্রিক জায়গায় আবার কিছু কেন্দ্রে আমরা দেখেছি যে যেসব শিক্ষকেরা সাদা দলের নয়, তাদেরকে সাদা দলের শিক্ষকরা বলছেন যে আপনারা সারাদিন অনেক কষ্ট করছেন, এবারের মতো চলে যান, থাক আমরা আছি। বেশ কয়েকটা জায়গায় তারা তাদেরকে কীভাবে পার করে দিবেন, শুধু নিজেরা থাকবেন, সে ধরনের অপচেষ্টা লিপ্ত হয়েছেন। এগুলো খুব বাজে অ্যাপ্রোচ, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই রাজনীতি এখন আর খায় না। এখন নতুন যুগ, এখন শেখ হাসিনাকে দিল্লিতে পাঠানোর পরে, ফ্যাসিবাদকে দিল্লিতে পাঠানোর পরে, ভয়াবহ ফ্যাসিবাদকে দেশ ছাড়া করবার পরে আর কোনো ধরনের ফ্যাসিবাদ হইতে চাইবেন না, আর কোনো ধরনের রাজনৈতিক অপচেষ্টা করবেন না, এটা শিক্ষার্থীরা গ্রহণ করবেন না ঢাকা বিশ্ববিদ্যালয়। তারপরে আপনারা দেখেছেন খুবই লজ্জাজনক ব্যাপার, এই যে রোকেয়া হলের সেই ঘটনা যখন ধামাচাপা দিতে পারে নাই, যখন সিসিটিভি ফুটেজ থেকে চেক করে যখন ধরা পড়লো যেটা একটা নাটক মঞ্চায়ন ছিল, তারপরে তারা মব ক্রিয়েট করে সেখানকার শিক্ষকদেরকে বাজেভাবে লাঞ্ছনা করেছে। শুধু লাঞ্ছনা করে নাই, নারী শিক্ষক, আমাদের একজন সম্মানিত শিক্ষিকা, তার বিভিন্ন ফটো নিয়ে সেই দলের নেতা এবং কর্মীরা বাজেভাবে হুমকি দামকি এবং স্ল্যাট শেমিং পর্যন্ত করেছেন। এতদিন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে স্ল্যাট শেমিংয়ের ভিকটিম বানিয়েছেন, আজকে দেখেছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষিকাদেরকে স্ল্যাট শেমিংয়ের ভিকটিম বানিয়েছেন। এটা লজ্জা, এটা এর চাইতে লজ্জাজনক কাজ আর হইতে পারে না। তারপরে আমরা অপেক্ষা করছিলাম বোধহয় অন্তত ছাত্রলীগের রূপ বেশে পুরোপুরি ফিরে আসবে না। তারপর আমরা বিকালে লক্ষ্য করেছি যে ছাত্রদলের নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ সবাইকে এই যে জালিয়াতি কারচুপিতে যখন কুলিয়ে উঠতে পারলো না, শেষ পর্যন্ত যেভাবে যে আচরণের কথা বলেছে, আপনারা সেই ভিডিও ফুটেজ দেখেছেন। আমার জীবনে আমি দেখি নাই যে বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র শিক্ষকের সাথে এই ধরনের আঙুল তুলে টেবিল চাপড়ে এবং মব ক্রিয়েট করে এভাবে কথা বলে। এটা খুবই এটা ছাত্রলীগের কাছে আমরা দেখেছিলাম, আবার নতুন যুগে মনে হচ্ছে ফিরছি। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটা দেখেছেন, অবজার্ভ করেছেন, এবং
যে কনসার্নগুলো বারবার আসছে, বারবার অভিযোগ আসছে, আমরা বলেছিলাম এগুলো সিসিটিভি ফুটেজ আছে, সেগুলো বের করেন, অভিযোগ যিনি অপরাধী তাকে পানিশমেন্ট আওতায় নিয়ে আসেন, টু দি পয়েন্ট না আসে নানা মিথ্যা নাটক সাজিয়ে এ ধরনের অ্যাপ্রোচ করা, এটা খুবই দুঃখজনক বিষয়। আরও দুঃখজনক যে বিষয় সেগুলো হচ্ছে যে ফ্যাসিবাদের যে সিস্টেম ছিল, যে হচ্ছে নিজেরা হারার আশঙ্কা থাকলে যে হচ্ছে ভোট মানবো না, এটা একটা পরিবেশ তৈরি করা, বিকাল পর্যন্ত নানাভাবে চেষ্টা করছে নির্বাচনকে বানচাল করবার। এর আগেও আমরা জেনেছি বিভিন্ন প্রবোস কমিটির মিটিংয়ে এবং নির্বাচন কমিশন নানা মিটিংয়ে এই নির্দিষ্ট দলের শিক্ষকেরা ডাকসু কেন করা যাবে না এই ধরনের আর্গুমেন্ট দিতেন এবং নির্বাচনকে ডাকসুকে পেছনে ষড়যন্ত্র করতেন। শুধুমাত্র শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা আয়োজন করতে বাধ্য হয়েছে এবং এর আগ মুহূর্ত ডাকসু পরিবেশ নাই এমন তেমন বিভিন্ন আলাপ করে নির্বাচনকে পিছানোর চেষ্টা করেছিল, কিন্তু সেটি পারেনি। এখন এসে আরেকটি পরিবেশ তৈরি করছে। আমরা স্পষ্টত বলে রাখছি, যেখানে যে কেন্দ্রে যে কোনো ধরনের অনিয়মের অভিযোগ আসবে প্রত্যেকটা জিনিস সিসিটিভি ফুটেজ ওপেন করা হোক এবং প্রত্যেকটা অপরাধীকে এখনই গ্রেপ্তার করা হোক এবং তাদের কোন এজেন্ডা তারা সার্ভ করছে সেই তথ্যগুলো বের করার চেষ্টা করা হোক। তারপরে আরও বিভিন্ন নাটক মঞ্চস্থ দেখলাম যে আজকে প্রেস কনফারেন্সে অভিযোগ দিচ্ছে বাইরে নাকি আমাদের লোকজন নাকি পাহারা দিচ্ছে ক্যাম্পাসের পাশে। আমাদের ছাত্র শিবিরের বাইরের লোকজন দরকার হবে না। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদেরকে পছন্দ করে ভোট দিলে, মতামত দিলে, সেটা আমরা যেভাবে মতামত দিবে সেভাবে আমরা গ্রহণ করব। আমরা বরং দেখেছি বিশ্ববিদ্যালয়ের চারপাশে 9টি পয়েন্টে যুবদল এবং বিএনপির নানা নেতাকর্মীরা চারপাশে পাহারা দিচ্ছেন এবং সেলফি তুলে আপলোড দিচ্ছেন যে একটা সিগন্যালের অপেক্ষা আছে। আপনারা ফেসবুকে দেখবেন পোস্ট, একটা সিগন্যালের অপেক্ষায় আছি, না তা আহ্বান করলে ঢুকে যাব। তারপর নীলক্ষেতের এখানে দেখেছেন 2 গ্রুপে মারামারি পর্যন্ত করেছে। তারপর তুরনের এখানে দেখেছেন 2 ট্রাক নিয়ে লোকজন এসেছে। আপনারা ফুটেজ অ্যানালাইসিস করেন, সবগুলো পাবেন। এইভাবে করে সারা এলাকায়, সারা দেশ থেকে লোকজন নিয়ে, সারা ঢাকা সহ এবং চারপাশের জেলার লোকজন নিয়ে এসে পুরো ক্যাম্পাসটা একটা ভীতিকর পরিবেশ তৈরি করা হচ্ছে। সেই দায়টা আবারও চাপানোর জন্য, যেমন 21 হলে সেই ছাত্রদলের প্যানেল ধরে যে বুট জালিয়াতির যে ঘটনা, সেটি যখন স্পষ্ট প্রমাণ এবং তাকে সেখান থেকে প্রত্যাহার করা হলো, নিউজে সেগুলো তথ্যসহ আসলো, সেটিকে ধামাচাপা দেওয়ার জন্য রুকিয়া হলে একটা নাটক মঞ্চস্থ করা হলো। ঠিক চারপাশের এই ঘটনাগুলো, এই যে মারামারি হলো এবং আমরা দেখেছি ছাত্রদলের বিভিন্ন গ্রুপের, মহানগর গ্রুপের চ্যাটিংগুলো আমাদের কাছে চোখে পড়েছে। তারা গ্রুপে বলছে যে হচ্ছে অমুক জায়গায় আসো, তমুক স্পটে আসো, তারা ঠিকই এসে আবার সেলফি দিচ্ছে যে নেতার নির্দেশনা অপেক্ষায় আছে। এটা খুবই দুঃখজনক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো দলের এই হুমকি তামকিকে ভয় পায় না। ছাত্রলীগের এই বহিরাগত লোকজন নিয়ে এসে ছাত্রলীগ চেষ্টা করেছিল গত বছর জুলাইয়ে তারা নিয়ন্ত্রণে নেওয়ার। আপনারা এই চেষ্টায় ফিরেন না। ছাত্রদলকে অনুরোধ করবো, আপনারা গত 15 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘ লড়াই সংগ্রামে একসাথে ছিলেন। অন্তত আবার ছাত্রলীগ হয়ে যায়েন না, আবার এই বহিরাগত নিয়ে এসে ক্যাম্পাসের শিক্ষার্থীদেরকে ভয় দেখাতে আসেন না। শিক্ষার্থীরা ভয় পায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এগুলো নিশ্চিতভাবে প্রতিহত করবে। এটা খুবই দুঃখজনক এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে আবারও আহ্বান করব, আমরা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবো, যে কোনো অপপ্রচার এবং যে কোনো হয়রানি এবং যে কোনো নাটক মঞ্চস্থের বিরুদ্ধে শক্ত থাকবো এবং যে কেউ অন্যায় করলে, অপরাধ করলে, সে যেই হোক না কেন, তার বিরুদ্ধে আমরা শক্ত অবস্থান নিব এবং সেই ফুটেজ এবং তথ্য অ্যানালাইসিস করে তাকে পানিশমেন্টের আওতায় নিয়ে আসতে হবে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।